ইমাম হুসাইন একজন মদ্যপায়ী ইয়াজিদকে কেমন করে মেনে নিতে পারে? নারী নর্তকী আর মদ তার ছিল নিত্য দিনের সাথী। এই মদ আর নারী নর্তকী নিয়ে সে রাষ্ট্র চালাবে আর ফুর্তি করবে। এটা ইমাম হুসাইনের মতো মানুষ জীবন যাবে কিন্তু ঈমান যাবে না। নানার প্রতিষ্ঠিত দিন, এই দিনের ভিতরে কাটা হয়ে দিনকে বিলীন করে দিবে। ইমাম হুসাইন কোনো দিন আপোষ করবে না, এটাই জানাইছিল। আর এটাই তার ছিল বড় কাটা। তার শত্রু হওয়ার কারণ হলো এটাই। মসজিদে নববীতে 3 দিন পর্যন্ত আজান তো হলো না, নামাজও হলো না। কিন্তু সাঈদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি পাগল সেজে গেলাম, পরিপূর্ণ পাগল হয়ে গেলাম। পাগল সেজে বিভিন্ন কায়দায় পাগলের ছলনা ধরে আমি বিশ্বনবীর রওজার পাশে শুয়ে থাকলাম। পাগল বেশে আমি বিশ্বনবীর রওজার কিনারায় আমি শুয়ে শুয়ে কাটাই। তারা মনে করে আমি পাগল, এই জন্য আমাকে কিচ্ছু বলে না। আমি লুকাই থেকে থেকে যখন আজানের সময় হয়, কেউ তো আজান দিতে পারে না, আমি দেখি বিশ্বনবীর রওজা থেকে একটা আজানের আওয়াজ চলে আসে। যখন আজানের সময় হয়, বিশ্বনবী আখিরি জামানার পয়গম্বর রওজা থেকে আজান শুনায়া দেয়, আর আমি সাঈদ ইবনে মুসাইব আমি সেখানে নামাজ আদায় করে নি। সুবহানাল্লাহ। এইভাবে করে আমি নামাজ পড়িনি, কোনো নামাজই হলো না। তাহলে এত বড় পাপ যিনি করলেন, আল্লাহ তো অবশ্যই তাকে শাস্তির বিধি ব্যবস্থা করবে। শুধু ইয়াজিদ নয়, ইয়াজিদের চেলা চামুন্ডা, এদের যে অপরাধ, সেই অপরাধকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিবেন, দুনিয়া দিবেন, আখিরাতেও দিবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামাতা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট মেয়ে যার সঙ্গে দেওয়া, তার নাম হলো মুক্তার সাকাফি। মুক্তার সাকাফি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ওই কুফায় গিয়েছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন বিশ্বস্ত, সব থেকে বেশি ভালোবাসার ব্যক্তি, তার নাম হলো মুক্তার সাকাফি। মুক্তার সাকাফি তিনি তখনও বেঁচে আছেন, আলী নাই, কিন্তু মুক্তার সাকাফি আছেন। এখন যখন দেখলেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যে এইভাবে যদি মুক্তার সাকাফিকে বাইরে রাখি, তাহলে আলীর সবথেকে প্রিয় ভজন ভালোবাসার লোক যিনি, তিনি কিন্তু এখনো বেঁচে আছেন, তাহলে হুসাইনের সাহায্য করার জন্য 1 নম্বর পথ বেছে নিবে, তিনি হলেন মুক্তার সাকাফি। এখন মুক্তার সাকাফিতে হয় বন্দি করতে হবে, নইলে দুনিয়া থেকে সরাই দিতে হবে, নইলে তার সন্তানকে অবশ্যই সহযোগিতা করবে। কুফার মানুষ সব বাদ হয়ে যাবে হুসাইনের নামে। মুক্তার সাকাফিকে বন্দি করে ফেললেন, জেলখানার ভিতরে রাখলেন। এদিকে ইমাম হুসাইন শহীদ হয়ে গিয়েছে কারবালার ময়দানে। ইমাম হুসাইন শহীদ, ইমাম হুসাইন আর নাই। মুক্তার সাকাফি জেলখানার ভিতরে সাহায্য সহযোগিতা করার আর কোনো উপায় পেল না। কিন্তু জেলখানার ভিতর থেকে যে কোনো মারফাতে তখন ওমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর বেঁচে আছেন। আব্দুল্লাহ বিন ওমর, তার বয়স এখনো তেমন বেশি না, কিন্তু জলিলুল কদর সাহাবীদের ভিতরে একজন হযরত ওমরের সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর তার কাছে চিঠি পাঠায় দিলেন যে, আব্দুল্লাহ ইবনে ওমর, আমি কিন্তু এইভাবে তোমার দুলাভাই, আমি কারারুদ্ধ রয়েছি ইয়াজিদের কারাগারে, আর তোমার মতো একজন সাহাবী ওমরের সন্তান যদি ইয়াজিদের কাছে চিঠি পাঠাই, তাহলে ইয়াজিদ অবশ্যই বাধ্য হবে তোমার সম্মানের দিকে তাকাইয়া আমাকে মুক্ত করে দিতে। এখন তো আর হুসাইন নাই। আব্দুল্লাহ ইবনে ওমর যখন জানতে পারলেন আমার ছোট বোনাই
কারুদ্ধ অবস্থায় রয়েছে জেলখানার ভিতরে। চিঠি লিখে দিলেন, একবার ডাইরেক্ট ইয়াজিদ বরাবর একটা চিঠি দিয়ে দিলেন। আব্দুল্লাহ ইবনে ওমরের চিঠি যখন পৌঁছালো, সঙ্গে সঙ্গে তার সম্মানার্থে, তার বংশ মর্যাদার কারণে আর আল্লাহ নবীর প্রিয় সাহাবী হওয়ার কারণে তার সুপারিশে এই মুক্তার ইবনে সাকাফিকে মুক্ত করে দিলেন। মুক্তার ইবনে সাকাফিকে যখন মুক্ত করে দিলেন, তখন সে বাইরে চলে আসলো। বাইরে চলে এসে সে বলল, আস্তে আস্তে করে আমি লোক সংগঠিত করব। ইমাম হুসাইনের শহীদি যে অবস্থা ঘটেছে, আমি এটা মেনে নিতে পারি না, অবশ্যই এর বদলা নিতে হবে। ইমাম হুসাইনকে শহীদ তো করলেন, কিন্তু বংশের যারা নারী শহীদ হলো না, তাঁবুর ভিতরে রইল, তাদেরকেও এমন ভাবে টানা হেঁচড়া করে তাদেরকে রাস্তা দিয়ে এই ইয়াজিদের বাহিনীরা নিয়ে যেতে লাগলেন। লাঞ্ছিত অবস্থায় বিজ্জিতি করতে করতে নিয়ে যেতে লাগলেন। বিভিন্ন ভাবে তাদের পিছনে স্লোগান দিতে দিতে তাদেরকে নির্মম মানুষের কাছে একটা কলুষিত পাত্র বানানোর জন্য স্লোগান দিয়ে দিয়ে ভৎসনা করতে করতে নিয়ে যেতে লাগলেন। কুফাবাসীরা দেখলেন ইমাম হুসাইনকে সাহায্য করতে পারলাম না, কিন্তু এই নারীরা, নবীর বংশের নারীরা, তারা কিন্তু কোনো অপরাধ করে নাই। তারা চিন্তা করলেন এটা তো সহ্য করা যায় না, নবীর বংশের নারীদেরকেও এইভাবে অসম্মান করতে করতে জেলখানায় নিয়ে যায়। তাদের ভিতরে ক্ষোভের তৈরি হয়ে গেল, তাদের ভিতরে আস্তে আস্তে ক্ষোভের তৈরি হয়ে গেল। পরেটা কি ইয়াজিদ, শুধু হুসাইন টার্গেট করলেই হতো, কিন্তু হুসাইনের গলাটা তো কাটলো। হুসাইনের গলাটা কাটার পরে এই ইমাম হুসাইনের মাথাটা যখন নিয়ে যাওয়া হলো, এই মাথার দিকে ইশারা করে লাঠি দিয়ে খোঁচা দিয়ে ইয়াজিদ বলল, কি খবর? ভৎসনা করে তার নাকে একটা খোঁচা দিল। সেখানে উপস্থিত রয়েছেন সাহাবী, আল্লাহর নবীর একজন সাহাবী বললেন, ইয়াজিদ, সব মেনে নিতে পারি, ইমাম হুসাইনের এই নাকে, এই মুখে, এই কপালে বিশ্ব নবীর চুম্বন আঁকা রয়েছে, আর তুমি হুসাইনের নাকে মুখে খোঁচা দিচ্ছ লাঠি দিয়ে, এটা আমি কখনো মেনে নিতে পারি না। ইয়াজিদ থেমে গেলেন। কি না করা হয়নি বিশ্বনবীর কলিজার টুকরার সঙ্গে। এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের সাথেও যখন এ আচরণ করলেন, মানুষেরা এখন মনের থেকে ক্ষিপ্ত হয়ে গেলেন, কিন্তু রাষ্ট্রের সামনে কেউ কোনো কথা বলতে পারছে না। তবে মুক্তার সাকাফি ছাড়া পেয়ে গেলেন। তিনি আস্তে আস্তে করে লোকজন উদ্বুদ্ধ করতে লাগলেন, ইমাম হুসাইন শহীদ হয়েছে, কিন্তু ইমাম হুসাইনের যারা এইভাবে নির্মম শহীদ করেছে, তাদের বদলা না নিলে হবে না, তাদের বদলা নিতে হবে। কিভাবে বদলা নিতে হবে? যারাই শহীদ করেছে তাদেরকেও হত্যা করতে হবে। হত্যা করলে আল্লাহ আমাদের পরে খুশি হবে, নইলে আমাদের উপরে আল্লাহর গজব এসে যাবে। মুক্তার সাকাফি তিনি আস্তে আস্তে করে মানুষকে একত্রিত করতে লাগলেন, হুসাইনের পক্ষে জমায়েত হতে লাগলো মানুষেরা। কুফার গভর্নরের দায়িত্ব নিয়ে নিলেন। নিয়ে এই যারা আল্লাহর নবীর নাতির যারা দুশমন, তাদেরকে এক এক করে টার্গেট করে হত্যা করবেন। এজন্য মুক্তার সাকাফি লোক নিয়ে যুদ্ধের ময়দানে নেমে গেলেন। আর এদিকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তার লোকজন দিয়ে যুদ্ধের ময়দানে শুরু করলেন। বড় আকারের যুদ্ধ আবার তৈরি হয়ে গেল। মুক্তার সাকাফি তার লোকজন এত বেশি ভিড়ায় ফেললেন যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের বাহিনী পরাস্ত হয়ে গেল। সাথে সাথে প্রধান যিনি দায়িত্ব পালন করেছিলেন, ওই যে ফুরাত নদীর তীরে 1000 সৈন্য নিয়ে, সেই প্রধানের নাম ছিল
প্রধান ওমর ইবনে সাদকে প্রথম হত্যা করে ফেললেন। ওমর ইবনে সাদকে হত্যা করে তার গলাটাও কেটে দিলেন। যেমন ভাবে হুসাইনের গলা কাটা হলো, ওমর ইবনে সাদের গলাটা ঠিক সেইভাবে কেটে দিলেন। আল্লাহু আকবার। একইভাবে কেটে দিলেন। এবার পালা বদলে এক এক করে তাদেরকে হত্যা করতে হবে। এবার শিমার ইবনে জিনজাওশানকে হত্যা করতে হবে। এই শিমার হলো হুসাইনের ডাইরেক্ট গলা কাটার যিনি প্রধান সেনাপতি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে থেকে কেউ হত্যা করতে পারে নাই। একেবারে যুদ্ধ করতে 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 আসরের সময় হয়ে গিয়েছে। আসরের সময় পর্যন্ত এদিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 300 জনের নেতৃত্বে একটি দল যখন সামনে আসলো, তাদের এরকম কচু কাটা কাটলেন। 300 বাহিনী একেবারে একটাও ফিরে যেতে পারেনি। 300 যখন হত্যা হয়ে গেল, জাহান্নামে চলে গেল এক ইমাম হুসাইনের তরবারিতে, তখন সবাই থেমে গেল। ইমাম হুসাইনের সামনে যাবার মতো এই পৃথিবীতে কেউ নাই। কারণ বীর ছেলে বীর, আর কেউ পারবেও না। সামনে থেকে আক্রমণ করে ইমাম হুসাইনকে হাজার হাজার বাহিনী আসলেও কুফকাত করার মতো শক্তি পৃথিবীতে তখন কারো ছিল না। ইমাম হুসাইন ফুরাত নদী পরিষ্কার করে ফেললেন, পানি আনতেও চলে গেলেন। দেখলেন যে সবাই পানিহীন মৃত্যুবরণ করেছে, আজ আমি পানি পান করব। ইমাম হুসাইন সেটা করে নাই। তারা জানে ইমাম হুসাইনের যখন নামাজের সময় হয়ে যাবে, যত বড় কাজ থাকুক সব কাজ ফেলায়, জিহাদ ফেলায় সে নামাজে দাঁড়ায় যাবে। আর নামাজে যখন দাঁড়ায় যাবে, এই নামাজের ভিতরে ছাড়া তাকে শাহিজ করা যাবে না, তাকে হত্যা করা যাবে না। আমরা সব বাহিনী যদি একত্রিত হই, ইমাম হুসাইনের সামনে আমরা নাবালক ছাড়া আর কিছু নই। সব ভয়ে থরথর করে কাঁপতেছে। 22,000 সেনা পাঠিয়েছে ইয়াজিদ। 22,000 সেনা একজনের সাথে লড়বে, তাই থরথর করে কাঁপতেছে, কেউ সামনে যেতে রাজি না। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলেন, শিমার বলেন, কেউ সামনে যাবে না, কারণ ইমাম হুসাইনের সামনে যাবে যে মরবে সে। কেউ সামনে যাবে না। এখন নামাজের সময় খুঁজলো, যখন নামাজ হবে ইমাম হুসাইন নামাজে দাঁড়িয়ে যাবে, আর এই ফাঁকে আমাদেরকে কাজ সারতে হবে। ঠিক আসরের নামাজের সময় যখন হয়ে গেল, আসরের নামাজে ইমাম হুসাইন দাঁড়াই গেলেন। ইমাম হুসাইনের শহীদ করা বড় সুযোগ। নামাজের ভিতরে ধ্যান তো একমাত্র আল্লাহর সঙ্গে যোগাযোগ হয়ে গেল। ইমাম হুসাইন নামাজে আল্লাহর সঙ্গে কথা বলতেছেন। কোরআন তেলাওয়াত করে মানে আল্লাহর সঙ্গে কথা বলা। ইমাম হুসাইন কোরআন তেলাওয়াতের মাঝে কেমন যেন আল্লাহর সঙ্গে কথা বলছেন। এই সুযোগ নিয়া একেবারে 70 থেকে 72টি তীর বসাই দিলেন ইমাম হুসাইনের শরীরের ভিতরে। এক একটা তীর লাগে, কাছ থেকে মারে, এবার ওপর হয়ে যায়। 72 তীর যখন বসাই দিল, ইমাম হুসাইনের নামাজ তখন প্রায় শেষ হয়ে গেল। ইমাম হুসাইনকে তারা ধরে ফেললো। এখন আর নড়ার শক্তি নাই। ইমাম হুসাইনকে ধরে সীমার তখন আর ছেড়ে দিল না। সীমার বসে গেল তার বুকের উপরে, এমন ভাবে বসে গেল আর বলল, ইমাম হুসাইন, আর আমার হাত থেকে সরার কোনো উপায় নাই। এই জন্য কবি বলেন, শহীদ হলো ইমাম হোসেন নবীর জানের জান, রক্তে লালে লাল হইল কারবালা ময়দান। শহীদ হলো ইমাম হোসেন নবীর জানের জান, রক্তে লালে লাল হইল কারবালা ময়দান। ইয়াজিদ সেনা সীমার এসে হুসাইনের বুকে বসে, ইয়াজিদ সেনা সীমার এসে হুসাইনের বুকে বসে, ছুরি দিয়ে কাটবে গলা, বাঁচবে না তার প্রাণ।
রক্তে লালে লাল হইল কারবালা ময়দান, হায় রে রক্তে লালে লাল হইল কারবালা ময়দান। এই কারবালা ময়দানটা রক্তে লালে লাল হয়ে গেল। এখন আসুন আমরা আরো ঘটনা শুনেছি ইয়াজিদ কিভাবে শহীদ হলো। উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে ধরে ফেললো আরো 1 বছর পরে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যে নেতৃত্ব দিয়েছিল তাকে ধরে ফেললো এবং তাকে হত্যা করলো, আর বডি থেকে গলাকে আলাদা করলো, যেমন হুসাইনকে করা হলো। মদিনায় পাঠিয়ে দিল, তোমরা দেখো মদিনাবাসী, হুসাইনের প্রতিশোধ নিয়েছি। হুসাইনকে যারা হত্যা করেছে এদের লিডারকে, একটা লিডার বেঁচে থাকতে পারবে না, প্রত্যেককে আমরা এইভাবে হুসাইনের বদলা নিব। হত্যা করে বড় বড় যারা আসামি আর তাদের গলা কেটে মদিনাবাসীর কাছে পাঠিয়ে দেয়, দেখো হুসাইনের বদলা নিয়েছি। এদিকে ইয়াজিদ সব থেকে বড় পাপিষ্ঠ। এই ইয়াজিদ যখন মক্কা আক্রমণ করে আগুন ধরিয়ে দিল, আল্লাহ তাআলা তার পেটের ভিতরে আগুন ধরিয়ে দিল। সবসময় আগুন ধাও ধাও করে জ্বলে পেটের ভিতরে, রক্ষা পায় না, যন্ত্রণা যন্ত্রণা, ছিঁড়ে বুড়ি চলে যেতে পারে নারী বুড়ি, এমন অবস্থা তৈরি হয়। ছটপট করে নারী নর্তকী মদ কিছু নিয়ে আর ভালো লাগে না। কবিরাজ হেকিম যা কিছু ছিল দেশের সব আনলো, শুধুমাত্র চিকিৎসার জন্য। কোনো রোগ ধরা পড়ে না। সবাই বলতে লাগলো, ইমাম হুসাইন আর মক্কা আক্রমণ, মদিনা আক্রমণের পাপ তোমার পেটের ভিতরে জমা হয়ে গিয়েছে। এইভাবে করে পানি তৃষ্ণা, শুধু পানি খেতে চায়, কিন্তু পানি খেয়ে সাগর পরিমাণ পানিও যদি পেটের ভিতরে ঢুকানো হয়, এই পানি পেটের ভিতরে গেলেও পানির তৃষ্ণার আর মেটে না। হেকিমরা বললেন, গবেষকরা বললেন, ইমাম হুসাইনের পরিবার নবী পরিবারকে পানি দিলে না, এই জন্য সেই পানির তৃষ্ণার তো তারা যেমন ভুক্তভোগী হয়েছে, সকল শাস্তি এক জায়গায় করে আল্লাহ পাক তোমাকে এইভাবে দুনিয়াতে বিদার আগে দিয়ে দিবেন। পানি পান করে, পানি পেটের থেকে বমি হয়ে উঠে যায়, পানি পেটের ভিতরে ঢুকতে চায় না, পানি যা ঢোকে তাতে কাজ হয় না, তৃষ্ণায় ছটফট করতে থাকে, রাষ্ট্র আর চলে না, এদিক ওদিক হয়ে যায়, রাজপ্রাসাদে সবাই অসন্তুষ্ট হয়ে যায়, শুধু দাপাদাপি ছটফট লাফালাফি শুরু হয়ে গেল। ইয়াজিদ এদিকে বড় ছেলেকে ডাক দিয়ে বলে, ওরে আমার বড় ছেলে এইদিকে আয়, হয়তো বা আমি আর বেশি দিন বাঁচবো না, তবে আমি যখন পৃথিবী থেকে চলে যাব, এই সিংহাসনের সব ভার তোমার উপরে থাকবে। বড় ছেলে কিন্তু দিনদার ছিল। অনেক সময় মানুষ কি বলে যে গোবরেও পুষ্প তৈরি হয়। ইয়াজিদের 2টা সন্তান ছিল, দুটো হলো আল্লাহওয়ালা, দুটো হলো দিনদার ইমানদার, হুসাইন ভক্ত, নবী ভক্ত। প্রথম ছেলেকে যখন ডাক দিয়ে বলল, বাবা এই সিংহাসনের জন্য কত নাকি করেছি, জীবনে এমন কিছু করতে বাকি নাই যা আমার করতে বাকি আছে, সব পাপ করেছি শুধু সিংহাসন টিকানোর জন্য। সিংহাসনের অনেক দাম, আমার পরে তুমি স্থলাভিষিক্ত হবে এই সিংহাসনে। বড় ছেলে ডাক দিয়ে বলে, বাবা দুনিয়ার সব ত্যাগ করতে পারি, কিন্তু তোমার সিংহাসন ধরতে পারি না। সব ত্যাগ করে দিব, কিন্তু তোমার সিংহাসন নিতে পারবো না, কারণ এই সিংহাসনে হুসাইনের নবীর কলিজার টুকরা জান্নাতের সরদার যিনি হবেন, যে 2জন যুবক তার ভিতরে একজন হলো ইমাম হুসাইন। এই হুসাইন জান্নাতের যুবক, আমার বিরুদ্ধে সেদিন মামলা করলে আমি জান্নাতে যেতে পারবো না। এই জন্যই তোমার রক্তমাখা হুসাইনের রক্তমাখা সিংহাসনে আমি কোনোদিন বসবো না। দেখেন, ছেলে যদি বাপের ওভারটেক করে, বাপের কথা অমান্য করে, যদি বলে এই 5 বিঘে জমির সম্পত্তির মালিক তুমি হবে আমার পরে, যদি বলে তোমার কোনো সম্পদ আমার লাগবে না,
তাহলে বাবার কেমন লাগে? আমার অর্জিত সম্পদ এর মালিক যদি অন্য লোক হয়ে যায়, তাহলে এত কষ্ট করে আমার লাভ কি ভাই? ছোট্ট সন্তানটা একটু বয়স কম ছিল, তাকে ডাক দিল, অনুপায় হয়ে বড় ছেলে রাজি না। ছোট ছেলেকে যখন ডাক দিল, কি বাবা কি বলতে চাও? বলে, তোমার বড় ভাই তো এই সিংহাসনের দায়িত্ব নিতে রাজি না, কিন্তু তুমি অবশ্যই পারবে এই সিংহাসন চালাতে, তোমার এই সিংহাসনের দায়িত্ব নিতে হবে। ছোট ছেলে বলেন, আব্বা, যে সিংহাসনে ইমাম হুসাইনের রক্ত লেগে আছে, এই সিংহাসনের দায়িত্ব মরে যাব, ফকির হব, কিন্তু এই সিংহাসনের মালিক হব না। দুটো ছেলে বাবার অন্তিমকালে অসুস্থ অবস্থায় মুখের উপরে থুতু দিয়ে দিল। এই বাবার আর কি আর দুনিয়ায় থাকলো, কি মর্যাদা থাকলো? দুই ছেলেই তার মুখে থুতু দিয়ে দিল, তোমার এই সমস্ত কিছু আমরা গ্রহণ করতে রাজি না। অতিষ্ঠ হয়ে যাচ্ছে উজির নাজির প্রজা, সবাই অতিষ্ঠ, কারণ তার রোগ এমন ভাবে ধরেছে, আল্লাহর গজব তার উপরে চলে এসেছে। এখন আর ছটপট আর অধৈর্য লাফালাফি ছাড়া আর কিছু নয়। সে এবার পরামর্শ করলো, আমি কি করতে পারি? উজির নাজির পরামর্শকরা বলল, তোমার না একটা বানর ছিল? হ্যাঁ, একটা বানর ছিল। বানরটা কই? বলল, আমি তাকে অসুস্থতার কারণে সেবা শুশ্রূষা করতে পারি না, এই জন্য বানরটা আমার থেকে ছেড়ে জঙ্গলায় চলে গিয়েছে, বানরটা আমার কাছে আর থাকলো না। বলে, যদি তোমার বানরের আবার ফিরে আনতে পারো, তাহলে তার সঙ্গে খেলাধুলো করে একটু সময় ব্যয় করতে পারো, যাও, চলে যাও জঙ্গলায় ঘোড়া নিয়ে, ওই ঘোড়া নিয়ে গিয়ে বানরটা খুঁজে নিয়ে চলে আসো, সময় কাটবে। ঠিক ইয়াজিদ সেই ঘোড়া নিয়ে, যে ঘোড়াটাই উঠলো সেটা হলো ইমাম হুসাইনের ঘোড়া। ইমাম হুসাইনের ঘোড়া বন্দী হয়ে গেল, আর সেই ঘোড়ার উপরে উঠে সওয়ার হয়ে চলে গেল জঙ্গলায়, গিয়ে বানর খোঁজাখুঁজি করতে লাগলো। এই বানর খুঁজতে গিয়ে এই ঘোড়া এমন আচরণ করে দিল, এমন একটা ডিগবাজি দিয়ে দিল, সাথে সাথে ইয়াজিদ ঘোড়া থেকে পড়ে গেল নিচেই। আর ওই ঘোড়ার সাথে ইয়াজিদের দড়ি বাঁধা আছে, ঘোড়া শুধু দৌড়াতে থাকে, আর ইয়াজিদ শুধু ছটফট করতে থাকে, চিৎকার করতে থাকে। উজির নাজির প্রজা, দেশের লোক কেউ আর সহযোগিতার নাই, কারণ ঘোড়া তো ইমাম হুসাইনের ঘোড়া, ইমাম হুসাইনকে সে চেনে। ঘোড়া শুধু দৌড়ায়, পাথর ইট খোয়া বিভিন্ন তাতে বাড়ি খায়, আর রক্ত ফিনকি দিয়ে দিয়ে বের হতে থাকে, হাত পা খণ্ড বিখণ্ড হয়ে ছিঁড়ে এদিক ওদিক পড়ে থাকতে লাগে। কোথায় কোনটা যে ছিটে পড়েছে, কান নাই, চোখ নাই, নাক নাই, মাথা নাই, একেবার এদিক ওদিক উলট পালট হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিয়ে দিলেন, আমার হুসাইনকে চিরদিন ভক্তি করবে, মানুষেরা দোয়া করবে, আর তোর মতো ইয়াজিদকে কোনদিন মানুষ আর চাবে না। তোর মতো ইয়াজিদের মতো একটা রাষ্ট্রদ্রোহী মানুষের বেঈমানি, এ সব কিছুই মনে রাখবে, আর তোতে থুতু ফেলাতে থাকবে। এখন আমরা জানতে পারি, সিরিয়া যেটা কিছুদিন আগে বিজয় হলো, এই সিরিয়ায় নাকি যে জায়গায় মানুষেরা ময়লা ফেলায়, তার হাড্ডি গুড্ডি কিছু নাকি জোগাড় করে ওই জায়গাটার নিচেই নাকি কোন রকম পুঁতে রেখেছিল, কিন্তু তার কবরের কোনো হদিস নাই। কিন্তু ইমাম হুসাইনের কবর এখন ইরাকে গেলে পাওয়া যায়। ইমাম হুসাইনের জন্য দোয়া করে, আর ইয়াজিদের জন্য মানুষেরা থুতু ফেলে, তার কবরের কোনো চিহ্ন নাই।